আর্জেন্টিনা কি অতিরিক্ত অগ্রাসী ফুটবল খেলেছে? বিশ্বকাপ জুড়ে কতগুলো ইয়েলো কার্ড আর কতগুলো রেড কার্ড দেখেছে আলবিসেলেস্তেরা? ফাইনালে এনজো ফার্নান্দেসের লাল কার্ডের পরই এই প্রশ্ন এখন ঘুরছে ফুটবল ভক্তদের মনে। চলুন দেখে নেওয়া যাক পুরো ঘটনা। আর্জেন্টিনার আক্রমণাত্মক খেলার ধরন। এই বিশ্বকাপে আর্জেন্টিনা শুরু থেকেই ছিল দারুণ লড়াকু একটি দল। প্রতিপক্ষকে থামাতে তারা মাঝ মাঠে শক্ত ট্যাকেল ও হাই প্রেসিং ব্যবহার করেছে। ফলে পুরো টুর্নামেন্ট জুড়েই একাধিক ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়রা ইয়েলো কার্ড দেখেছে। কঠিন লড়াইয়ের কারণে তাদের ডিসিপ্লিন নিয়েও আলোচনা হয়েছে। ইয়েলো কার্ডের প্রভাব। বিশ্বকাপে নির্দিষ্ট সংখ্যক ইয়েলো কার্ড জমলে পরের ম্যাচে নিষেধাজ্ঞা আসে। তাই নকআউট পর্বে প্রতিটি কার্ড ছিল খুবই গুরুত্বপূর্ণ। কোচ লিওনেল স্কালোনিকেও অনেক সময় খেলোয়াড়দের সতর্ক থাকতে নির্দেশ দিতে দেখা গেছে। ফাইনালের রেড কার্ড। স্পেনের বিপক্ষে ফাইনালের ম্যাচে শেষের দিকে এনজো ফার্নান্দেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে আর্জেন্টিনা 10 জনের দলে পরিণত হয়। অতিরিক্ত সময়ে সেই সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে স্পেন গোল করে বিশ্বকাপ জিতে নেয়। অনেক বিশ্লেষকদের মতে এই লাল কার্ড ম্যাচের টার্নিং পয়েন্ট। ফাইনাল শেষ হওয়ার পরেও উত্তেজনা থামেনি। ম্যাচ পরবর্তী ঘটনায় লিসান্দ্রো পারদেসও লাল কার্ড দেখেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। এ নিয়ে ফিফা পরবর্তী শাস্তির বিষয়েও পর্যালোচনা করতে পারে। আর্জেন্টিনা হয়তো শিরোপা ধরে রাখতে পারেনি, কিন্তু তাদের লড়াই ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। তবে অতিরিক্ত অগ্রাসী ফুটবল এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে কাট পাওয়া শেষ পর্যন্ত দলের জন্য বড় মূল্য দিতে হয়। আপনার মতে এনজো ফার্নান্দেসের লাল কার্ড কি ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।